বাংলাদেশ ভার্সেস পর্তুগাল খেলা হবে এবং দেখা যাক কে মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারে। এবং বাংলাদেশের বিখ্যাত কয়েকজন খেলোয়াড় আছে, ফয়সাল আহমেদ, দেলোয়ার আহমেদ এবং কাউসার আহমেদ। ফয়সাল বল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং পর্তুগাল থেকে বলটি তার পায়ে, দেখা যাক সে কি করে। ফয়সাল পাস দিয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে রিফাতের পায়ে বল, রিফাত আবার দেলোয়ারকে পাস দিয়ে দিয়েছে, দেলোয়ার কি করে দেখা যাবে। রিফাত আবার দেলোয়ারকে পাস দিয়েছে, দেলোয়ার দুর্দান্তভাবে একটি গোল দিয়ে দিল, অ্যামেজিং একটি গোল। দেলোয়ারের গোল দেখেই আমি বুঝে ফেলেছি দেলোয়ার অনেক দিন ধরে গোছু করে না, তাই এরকম গোল একটি দিয়ে ফেলেছে। এই তো এখন পর্তুগাল বল লাগাচ্ছেন এবং দেখা যাক বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক আবারও একটি পর্তুগাল বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, আবার একটি সুন্দর একটি পাস দিয়ে দিলেন, দেখা যাক গোল দিতে পারে কিনা। বাংলাদেশের সেরা একটি ডিফেন্ডার হচ্ছে গিয়ে সামির আহমেদ, যার নাম নামুল্লি নই। সে পর্তুগাল থেকে কি একটি বল নিয়ে ডিফেন্স করেছেন, সেরা একটি গোল সেভ দিয়েছেন। রিফাত আর দেলোয়ার এগিয়ে যাচ্ছেন পাশাপাশি করে, দেখা যাক এরা কি করতে পারে। দেলোয়ার রিফাতকে পাস দিয়ে দিল, রিফাত বল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি দুর্দান্ত একটি শট দিয়ে দিল, শটটিতে কি হয়, ওয়াও অ্যামেজিং একটি গোল হয়ে গেল। রিফাত এখন সেলিব্রেশন দিতে যাচ্ছে, তার সেলিব্রেশন দেখে মনে হচ্ছে সে একটি গাজাহুর, এবং গাজাহুরের মতো একটি সেলিব্রেশন দিয়ে দিয়েছে, সেরা একটি গোল দিয়ে দিয়েছে রিফাত। পর্তুগাল বল লাগাচ্ছে এবং বল পাস দিয়ে দিল এবং দেখা যাক কি করতে পারে। এবং প্রবাদ বল নিয়ে এগিয়ে যাচ্ছিল কিন্তু বল পর্তুগাল নিয়ে গেল এবং পর্তুগাল থেকে আবার প্রবাদ যে আক্রমণ করে বলটি আবার তার পায়ে নিয়ে দিল, তাই সে এবং প্রবাদ আবার রিফাতকে পাস দিয়ে দিল এবং দেখা যাক রিফাত কি করে। রিফাত আবার প্রবাদকে পাস দিয়ে দিল, প্রবাদ চেষ্টা করলে হয়তো প্রবাদ আবার দেলোয়ারকে পাস দিয়ে দিল, দেলোয়ার কি করে দেখা যাক, দেলোয়ার একটি গোল মিস করে ফেললো। তো ব্যাকশট করবে এখন পর্তুগাল, দেখা যাক 1-0 গোলে কি হয় খেলাটা। এই তো রিফাতের পায়ে বল, রিফাত কি করবে, রিফাত গোল দিতে পারলো না এবং আবারও পর্তুগালের কাছে বল, 1-0 গোলে দেখা যাক খেলাটি কে জিতে, পর্তুগাল না বাংলাদেশ। এই তো প্রবাদের পায়ে বল, প্রবাদ কি করলো, ও অ্যামেজিং একটি শট দিল কিন্তু গোল হয়নি। এবং আবারও দেখতেছি আমরা রিফাতের কাছে বল, রিফাতের থেকে নিয়ে নিল পর্তুগাল, আবারও কাউসারের কাছে বল হয়ে গেল। কাউসার কি করতেছে দেখা যাক, কাউসার পিছন থেকে এসে পর্তুগালের সামনে থেকে মেন দিকে বল ছিনিয়ে নিয়ে গেল। এই তো দেখা যাক আরে রিফাত গোলটি মিস করে ফেললো। আবারও একটি দুর্দান্ত একটি সুযোগ ছিল গোল দেওয়ার, কিন্তু গোলগুলো মিস করে ফেলেছে পর্তুগালের হাতে পায়ে বল, দেখা যাক কি করতে পারে তারা। এই তো পর্তুগালের কাছে বল, দুর্দান্ত পাস দিয়ে এগিয়ে যাচ্ছিল কিন্তু কোনো লাভ হয়নি। বাংলাদেশের বিখ্যাত একজন খেলোয়াড় যার নাম না বললেন রিফাত, সে বলটি নিয়ে নিয়েছে এবং দেখা যাক গোল দিতে পারে কিনা। এই তো গোল হয়ে যাবে মনে হয়। এখন হাফ টাইম হয়ে যাবে, কিছুক্ষণ পর আবার খেলোয়াড়রা মাঠে ফিরে আসবে এবং আমরা কিছু রিভিউ দেখাচ্ছি রিফাতের গোল দেওয়ার স্টাইল, এটা কি ভাগ্যক্রমে একটি গোল হয়ে গেল। 2-0 গোলে কি বাংলাদেশের সাথে পর্তুগাল জিততে পারবে? আপনারা কি ভাবতেছেন? খেলোয়াড়রা যার স্থানে চলে আসলো এবং প্রবাতের পায়ে বল, প্রবাত বলটি লাগালো, প্রবাতে শট করলো, ডাইরেক্ট কাউসারের পায়ে যেয়ে পড়ছে। কাউসার কি করবে দেখা যাক, কাউসার দুর্দান্ত একটি শট দিয়ে দিল অ্যামেজিং ভাবে, প্রবাতের পায়ে বল, প্রবাত কি করলো, প্রবাত গোলটি মিস করে ফেললো। অ্যামেজিং কি খেলা দিল প্রবাত, বুঝলাম না। পর্তুগালের কাছে বল, পর্তুগাল কি করবে দেখা যাক। পর্তুগাল এবং ফয়সাল একটি ফাউল করে বসে আছে, দেখা যাক কি করে। পর্তুগাল খেলতেছে এবং আবারও পাস দিয়ে দিল কাউসারের কাছে, কাউসার বল নিয়ে আগাচ্ছে এবং দেলোয়ারের পায়ে বল পাস দিয়ে দিল, দেলোয়ার আবার রিফাতকে পাস দিতে পারলো না, কিন্তু আবারও কাউসার দুর্দান্ত একটি শট ফিরালো পর্তুগালের গোলকি, সেরা একটা ডিফেন্স দিয়ে দিয়েছে গোলকি, দেখা যাক কি করে। রিফাত গোলকির সাথে লেগে আছে এবং রিফাতকে ভুলবশত পাস দিয়ে দিয়েছে এবং রিফাত পাসটি শুধু কাগজে লাগিয়ে গোল দিয়ে দিয়েছে। সে আবার তার মতো সেলিব্রেশন দিতেছে, কি একটি অ্যামেজিং গোল দিয়ে দিল রিফাত গোলকির ভুলের কারণে। পর্তুগাল এখন বল লাগাচ্ছে এবং দেখা যাক পর্তুগাল কি করতে পারে।
পর্তুগালের কাছে থেকে বলটি ছিনিয়ে নিয়ে গেল বাংলাদেশের ভয়ঙ্কর পাঁচ পাখিরা, যাদের নাম না বললেই নয়। এবং পর্তুগাল বল নিয়ে এগিয়ে যাচ্ছে। কি এখন কি একটি গোল দেওয়ার সম্ভাবনা আছে? বাংলাদেশের এত ভালো ভালো প্লেয়ার থাকতে কি ওরা গোল দেওয়ার সম্ভাবনা ভাবে? এই কি দেখা যাচ্ছে, বল নিয়ে এগিয়ে যাচ্ছে, গোল! ওই গোলটি বাংলাদেশের সেরা একটি গোলকিপার অ্যামেজিং একটি সেভ দিয়ে দিল এবং মাঠ থেকে একজন বিদায় নিল। এই তো কি কর্নার শটটিও পর্তুগাল মিস করেছে এবং রিফাত প্রবাদ বল নিয়ে আগিয়ে যাচ্ছে, গোল কি আবার দিয়ে দিবে? প্রবাদ বল নিয়ে আগিয়ে যাচ্ছে, ও শিট, একটুর জন্য গোলটি মিস হয়ে গেল এবং আরেকজন মেন পর্তুগালের এবং বাংলাদেশের চেঞ্জ হয়েছে এবং সামির বল নিয়ে এগিয়ে যাচ্ছিল। সামিরের পাও থেকে বলটি ছিনিয়ে নিয়ে নিল পর্তুগাল বল নিয়ে যেভাবে আগাচ্ছে মনে হয় গোল দিয়ে দিবে। দুর্দান্ত একটি পাস দিয়ে দিল। এখন পর্তুগালের কাছে সেরা একটি সুযোগ ছিল গোল দেওয়ার, কিন্তু মিস হয়ে গেল। পর্তুগালের গোলকির কাছে বল পাস দিয়ে দিল। পর্তুগালের থেকে বলটি ছিনিয়ে নিয়ে গেল বাংলাদেশের কয়েকজন সেরা খেলোয়াড়ের নাম না বললেই নয় এবং বলতে হবে, কেননা তারা বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের বিখ্যাত কিছু খেলোয়াড়ের নাম বলবো আমি, যারা বাংলাদেশের সুনামধন্য এবং ভালো নাম করা। প্রথম হচ্ছে গিয়ে দেলোয়ার, তারপরে হচ্ছে গিয়ে রিফাত এবং প্রবাদ, এবং আছে ফয়সাল আহমেদ, এরপর আছে যেমন আছে কাউসার আহমেদ, এবং আছে যার নাম না বললেই নয়, ভালো একটি সেরা ডিফেন্ডার, তিনি বাংলাদেশিতে আসতেছে এখন, ফ্রান্সের ক্লাবেতে আছে এখন, সে আসবে। তার নাম হচ্ছে গিয়ে সামিরের বদলে একজন খেলতেছে, সে আসবে। দেখা এই তো গোলগুলা দিয়ে উদযাপন করতেছি তারা সুন্দরভাবে। বাংলাদেশের বিখ্যাত খেলোয়াড় হচ্ছে গিয়ে 6 জন। এই 6 জন না থাকলে বাংলাদেশ আজকে এই ম্যাচটি হেরে যেত এবং ফ্রান্সের সাথে খেলাটি উদযাপন করার মজাটাই আলাদা। বাংলাদেশ দুর্দান্তভাবে খেলেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করতেছে এবং দেখা যাক আরেকটি গোল কি দিতে পারে বাংলাদেশ। এই তো খেলা উদযাপন, হাজার হাজার দর্শক রয়েছে মাঠে। খেলাটি সুন্দরভাবে বাংলাদেশ জিতে গেল এবং রিফাদের গোলটি দুর্দান্ত গোলের রিভিউটা দেখা হলো। বাংলাদেশ 4 গোলে